হর হর মহাদেব। আমি চলে এলাম সেই কুম্ভ মেলায়, যেটা 144 বছর পর পর একবারই হয়। আর সেইখানে যাওয়ার সৌভাগ্য ভগবান আমাকে করে দিয়েছে, আর আমার ভাগরা ভাইয়ের হাত দিয়ে। তার জন্য তার কাছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তাকে। চলে এলাম সেই দ্বার, কচ্ছপ দ্বার। প্রথমেই চলে এলাম ফার্স্ট দ্বার, যেখান থেকে আমরা এন্ট্রি নেব ত্রিবেণী সঙ্গম ঘাটে যাওয়ার জন্য, যেখানে যাওয়ার জন্য প্রচুর মানুষের ভিড়। আর সাথেই আমার সঙ্গীরা আছে, আমার ভাগরা ভাই, আমার ভাগরা ভাইয়ের দুই বন্ধু আর আমি। আমরা চলে এলাম সেই দ্বার, যেখানে ভগবান স্বয়ং বসে আছে কচ্ছপের ওপরে। এটা হলো সেই কচ্ছপ দ্বার। এই কচ্ছপ ঘাট পেরিয়ে অনেকগুলো ঘাট বা অনেকগুলো দ্বার পেরিয়ে আমরা পৌঁছে যাব ত্রিবেণী সঙ্গমে। যেতে যেতেই নাঙ্গা বাবার সাথে দেখা হলো, ওনার একটু ভিডিও নিলাম। আরও অনেক অনেক নাঙ্গা বাবা ছিল, ভিডিও নিতে পারিনি কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো ট্রেনের মধ্যেই। যাই হোক, আমরা চলে এলাম সেই ত্রিবেণী সঙ্গম ঘাট, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনজনও বিরাজমান, আর সেইখানে স্নান করার সৌভাগ্য হয়ে গেল আমার। আমরা চলে গেলাম সেই 32 নম্বর ঘাট ত্রিবেণী সঙ্গমে, যেখানে প্রচুর মানুষের ভিড়, যেখানে যাওয়ার জন্য বুক ধড়ফড় করছিল, ভয় লাগছিল, কিন্তু সেখানে শেষ পর্যন্ত পৌঁছেই গেলাম। আর স্নান করার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। জানি না যারা যারা গেছে তাদের সত্যি কতটা এক্সাইটেড ছিল, কিন্তু আমি ভীষণভাবে ছিলাম। আর আমার সেই ভাগ্য হলো যে আমি সেখানে নেমেছি। আর সত্যি কথা বলতে কি, আমার পুকুরে স্নান করতে, নদীতে স্নান করতে ভীষণ ভয় লাগে। আমি আগে প্রচুর স্নান করতাম, কিন্তু তারপরে জানি না কেন আমার ভয় চলে এসেছে। আমার ভয়ের জন্য আমি বেশি দূরে যাইনি। এটা ফার্স্ট। আমি 3 দিন ধরে স্নান করেছি, যেহেতু ওখানে 3 দিন ছিলাম। এটা আমাদের ফার্স্ট ডে ছিল, ফার্স্ট ডেই স্নান করছিলাম। ভগবানকে ডেকে আমি স্নান করছিলাম, আমি ওখানেই ডুবেছি ভয়ে। যাই হোক, সেখানে আমার পৌঁছে এতটাই ভালো লেগেছে, আমার মনে হচ্ছিল যেন আমি সত্যি অনেক অনেক পুণ্য করেছি, তাই এখানে আসতে পেরেছি। আর যার হাত ধরে আসতে পেরেছি তাকে তো অনেক অনেক কৃতজ্ঞ জানাই। তিনি আর কেউ নন, তিনি আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো, তিনি আমার বেস্ট ভাই বলতে পারো, তিনি আমার সঙ্গী, বন্ধু, যা কিছু বলতে পারে। তিনি হলেন এই মহান পুরুষ যিনি প্রণাম করছেন আমার সামনে দাঁড়িয়ে, আমার ভাগরা ভাই। যাই হোক, ওনার জন্যই আজ এই আমার ওখানে যাওয়া সম্ভব হয়েছে। জানি না মানে কী পুণ্য করেছিলাম ওখানে পৌঁছেছি, কিন্তু ওখানে গিয়ে যে মজা, যে আনন্দ, সেটা কেউ দিতে পারবে না। যাই হোক, আমরা গেছিলাম তার পরের দিন আর একটা ঘাটে। ওখানে গিয়ে আমরা একটু নিজেরাই পুজো দিচ্ছিলাম। আমাদের সাথে ছিল আমাদেরই বন্ধু, তিনি ব্রাহ্মণ, তিনি পুজো দিচ্ছিল। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিচ্ছিলাম ভগবানকে। ওখানে একটাই স্রোত, নিচের থেকে টান চলছে, ওপর থেকে দেখা বোঝা যায় না। মানে আমার তো বলতে নেই, গামছা খুলে যায় শব্দ, দাঁড়াতে পারছি না স্থির হয়ে। যাই হোক, এখানে আমি আধা বাংলা আধা হিন্দি বলেছি, দাদা কি বলবে দেখুন। আমি প্রচুর কথা বলি। আমার ঠিক হিন্দি আছে না। যাই হোক, ভিডিও করলাম, ছবি তুলবো না, তাই কখনো হয়, তাই ঝটপট ছবি তুলে নিলাম কয়েকটা। ওখানেই বেশি ছবি তুলতে পারিনি, সত্যি বলতে কি, ফোনে চার্জ দিতে পারিনি, মানে হুট করে ডিসিশন। ওখানেই গিয়ে যতটুকু চার্জ ছিল ওইটুকুতে অল্প 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 করে ভিডিও করেছি। আর যদি কেউ কুম্ভ মেলায় গিয়ে থাকেন, কোথায় কোথায় গেছেন বা আমি কোথায় গেছিলাম, এই জায়গাটার নাম কি, যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে বলবেন, তাহলে আমি আরও ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করবো, ইউটিউবে পোস্ট করবো। ইনি হলেন আমার ভাগরা ভাইয়ের বন্ধু, যিনি পুরুত মশাই। আর মাঝখানের তো হচ্ছে আমার ভাগরা ভাই, আর সাইডের তো আমি, যিনি এই হতভাগা ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, ইনি হলেন পলাশ দা, আমার বিপ্লবদার খুব কাছের একজন মানুষ, বন্ধু। যাই হোক, ছবি তুলেছি, ভিডিও বানিয়েছি, আরও অনেক অনেক ছবি তোলার ইচ্ছে ছিল, কিন্তু তুলতে পারিনি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।